সিংহলগ্ন, সিংহ রাশি, অষ্টমে মঙ্গল শনি, এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা অবস্থান। সিংহ রাশি আপনাদের ঢাইয়া চলছে, আপনাদের রাশি উপর নোডাল অ্যাক্সিস চলছে। 2 এপ্রিল থেকে 11 মে এক্সট্রিম কশন। দাম্পত্য জীবনে আকস্মিক বিচ্ছেদের সম্ভাবনা, স্বামী বা স্ত্রীর কোনো অ্যাক্সিডেন্ট, আকস্মিক শারীরিক অবস্থার একটা ডিস্টারবেন্স এসে গেল, আকস্মিক কোনো আইনঘটিত সমস্যা। অষ্টম ভাব টোটালি চেঞ্জ, ট্রান্সফরমেশন। এবং লগ্ন রাশি সপ্তমের উপর দিয়ে নোডাল অ্যাক্সিস চলছে, সেটাও ট্রান্সফরমেটিভ একটা ইনফ্লুয়েন্স, প্লাস ঢাইয়া চলছে এবং সেটা অষ্টম ঢাইয়া, সেটাও টোটালি ট্রান্সফরমেটিভ। সুতরাং বিশেষভাবে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। মা বাবা দুজনের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে বিব্রত করতে পারে। একটা কর্মচ্যুতি, ব্যবসায় আকস্মিক কিছু হানি হওয়া, জল এবং আগুন থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে। পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, গৃহ নিয়ে সমস্যা, আকস্মিক কিছু আইনঘটিত সমস্যা, কোনো রকম লিগ্যাল ম্যাটার এই সময় কিন্তু শুরু করবেন না। কোনো আইনঘটিত বিষয়কে ইনিশিয়েট করবেন না এই সময়। এই শনিযুক্ত মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের একাদশে। এই দৃষ্টি কিন্তু আপনাদের আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি সৃষ্টি করতে পারে, তৈরি করতে পারে। উত্তরাধিকার সূত্রেও কিন্তু আপনাদের অর্থাগম হওয়ার সম্ভাবনা। এই শনিযুক্ত মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের 2nd হাউসে। সেটা কিন্তু দাম্পত্য জীবনের জন্য ভালো নয় এবং বাক সংযম আপনাদের বিশেষ প্রয়োজন। একটু ডিপ্লোম্যাটিক্যালি কথা বলা, অপ্রয়োজনীয় কথা না বলা এবং একটু বুঝে শুনে কথা বলা এবং সব কথা না বলা। এই শনিযুক্ত মঙ্গলের দৃষ্টি আপনাদের 3rd হাউসে থাকবে। যে কোনো রকম কারিগরি বিদ্যা, যে কোনো রকম স্কিল সেট ইমপ্রুভমেন্টের বিষয়ে কিন্তু আপনারা এগোতে পারেন। ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। কমিউনিকেশনের মাধ্যমে, নানান রকম যোগাযোগের মাধ্যমে কিন্তু ভাগ্যোন্নতির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। নানান রকম স্কিল সেটস, অনেক কিছু শেখা, সার্টিফিকেশন, গাড়ি চালানো শেখা, কোনো রকম ইনস্ট্রুমেন্ট শেখা, এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনারা করতে পারেন। তবে অত্যন্ত সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে।